নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নতুন নতুন আর কি করছি এটাকে বেজদার করেছি এই নারীতে বান্ধব পড়ে থাকবে এটা মনে হয় এক ধরনের মাহফিল নারী রিসালাত থাকলে এটা মনে হয় আরেক ধরনের মাহফিল অথচ বিশ্ববিদ্যালয় কিছু না ওয়াহাদানি তো স্লোগান রিসালাত স্লোগান একটা তাওহীদ একটা রিসালাত আল্লাহ মানতে হবে নবী মানতে হবে কথা কোন ঠিক না বেঠিক এই জিনিসটা আমাদের মধ্যে আর বেদনা করো না ওকে ওকে আমরা অনেক পিছিয়ে গেছি একমাত্র এই সমস্ত বিষয়ের কারণে এগুলো কোনো বেস না এগুলো হলো ঈমানি স্লোগান কথা কোন ঠিক কিনা কোরআন পাইছি নবীর কারণে ঠিক না বাবা নবীর উপরে কোরআন দিয়েছেন কে আল্লাহ সেই নবীকে মানতে হবে না সেই নবীর স্লোগানের যদি বিরোধিতা করতে তাহলে কোরআন বললে না বলবো কি হ্যাঁ এটা বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা আপনি বসুন তো কষ্ট হচ্ছে আপনাদের না এখন বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ নামাজের দরকার আছে না না আছে মাসে মাসে না বছরে একবার প্রতিদিন আমাদের কিন্তু কি না ইতরা আছে কোরআন চালু আছে এই শুনেন আমাদের দেশে কিছু সুবিধাবাদী নামাজি আছে পরীক্ষাটা যখন আগায় দেখবেন নামাজ তাহাজ্জুদ পড়ে পরীক্ষাটা যতদিন চলে তাহাজ্জুদ পড়ে যেই মাত্র পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন সে নামাজ বন্ধ করে দেয় ঠিক আমার যখন রেজাল্টের টাইমটা আসে তখন ইচ্ছে মতো নামাজ পড়া অভিনব পড়ে যখন আবার রেজাল্টটা পাস করে ফেলায় তাই আল্লাহ হাবিবি কামরুল কক্সবাজার এমন কিছু সুবিধাবাদী চালাক্য নামাজি আছে না না সাবধান খবরদার সাবধান আমার রবের সঙ্গে কাহিনী করতে যাবেন না ধরা খেয়ে যাবে কথা ঠিক কিনা আল্লাহ ছাড় দিয়েছে তার মানে বোঝে না যে আল্লাহকে ছেড়ে দিবে কবরের মধ্যে গেলে প্রথম তিনটা আযাব হবে বেনামাজি কথা ঠিক না ঠিক কাশের মাঠে বলবে দাও আল্লাহ আমি তো নামাজ পড়ছি আল্লাহ বলে মিথ্যাবাদী নামাজ পড়ছিস মানে তুই তো সুবিধাবাদী মানুষেরকে ভাবা পাই বল লাগে অবস্থার আলোকে নামাজ পড়ছিস আমি রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছ নাই ঠিক তাহলে এই হিসাব সামনে আছে না নাই আছে আল্লাহ আছে না না আছে সেই দয়াময় রহমান কে আল্লাহ আমার সাথে বলেন তুমি রহমান তুমি মেহেরবান খুশি হবে যদি একসাথে বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না